আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন 2024 সালের বিএড ও বিএমএড 1 বছর মেয়াদী প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনরায় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক 11 মার্চ হতে 19 মার্চ পর্যন্ত, শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 20 মার্চ হতে 23 মার্চ পর্যন্ত, সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ 24 মার্চ হতে 25 মার্চ পর্যন্ত। তো দেখুন, এরপর কিন্তু আর এই ফর্ম পূরণের তারিখ বৃদ্ধি করা হবে না। আপনারা যারা এখন পর্যন্ত ফর্ম পূরণ করেননি অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন। এরপর দেখুন, পরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, 2022 সালের অনার্স ফাইনাল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স ফাইনাল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকারপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। এখানে বিভাগ ও জেলার নাম: বরিশাল বিভাগ এবং মাদারীপুর ও শরীয়তপুর জেলা, সিলেট বিভাগ। এখানে বিতরণের স্থান ও ঠিকানা দেওয়া আছে, বিতরণের তারিখ দেওয়া আছে। যাদের জন্য এই নোটিশটি গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন, এখানে বিশেষ দ্রষ্টব্য আছে, এগুলো দেখে নেবেন। এরপর দেখুন, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের মধ্যে যে সকল কলেজের শিক্ষকগণ জাতীয় বিশ্ববিদ্যালয় হতে আইসিটি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন সে সকল শিক্ষকগণের তালিকা বিজ্ঞপ্তি প্রকাশের 7 কার্য দিবসের মধ্যে নিম্নোক্ত ছক অনুসারে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এই যে এখানে ছক দেওয়া আছে, এখানে সকল তথ্যগুলো দিতে হবে। এরপর দেখুন, বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত একটি নোটিশ। 2023 সালের মাস্টার্স অব এডুকেশন এম.এড দ্বিতীয় সেমিস্টার উত্তরপত্র পুনঃমূল্যায়নের বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের মাস্টার্স অব এডুকেশন এম.এড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য 10 মার্চ থেকে 20 মার্চ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। পে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই। এখানে প্রতি পত্রে বোর্ড চ্যালেঞ্জের জন্য 1200 টাকা লাগবে। আর সকল তথ্যের জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখবেন। এরপর দেখুন, আরেকটি বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে 2022 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য 10 মার্চ থেকে 20 মার্চ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নিন। আর প্রত্যেকটি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে 1200 টাকা লাগবে, দুইটি সাবজেক্ট 2400 টাকা। এরপর দেখুন, আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ 18/2024 মোতাবেক উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উক্ত নির্দেশনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি অথবা এডহক কমিটির
সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা হলো। একজন ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুইটির বেশি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি অথবা বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হতে পারবেন না। এই আদেশ প্রজ্ঞাপন জারির 11/3/25 থেকে কার্যকর হবে। এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত অনুযায়ী উচ্চ মাধ্যমিক কলেজের ক্ষেত্রে অ্যাডহক কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। ওই একই ধরনের আরেকটি নোটিশ, তো আপনারা দেখে নেবেন। এরপর দেখুন আরেকটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি অথবা অ্যাডহক কমিটির সদস্যগণের সিটিং অ্যালাউন্স সম্মানী বা আর্থিক সুবিধা গ্রহণ প্রসঙ্গে। এখানে এই বিষয়টি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখে নেবেন। এটা শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়, এজন্য আমরা এই অংশটি স্কিপ করছি। তো এগুলোই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।